সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না আমার? জি ভাইয়া। ওকে, ফাইন। তো প্রথমেই আজকে আমরা যেই টপিকসটা দেখব সেটা নিয়ে বলি, সেটা হচ্ছে র্যাপ টেক্সট, র্যাপ অবজেক্ট এবং আরও কিছু বিষয় দেখব যেগুলো র্যাপিং করে অন্যরকম একটা লুক দেওয়া যায়। তো প্রথমেই আমি একটু বোঝাই বেসিকটা। যেমন এখানে যদি রেক্টাঙ্গেলটা নিই, এটা স্টক ছাড়া ফিল কালার দিয়ে নিয়ে নিলাম একটা রেক্টাঙ্গেল। তারপর দেখেন এটা একটা সাইজ আছে, বাট এই সাইজটা যদি আমরা পরিবর্তন করতে চাই সেটাও পসিবল। সেটা করলে কি করতে হবে? ইফেক্টে যেতে হবে। ইফেক্টে গিয়ে র্যাপ, ইফেক্টে গিয়ে সোজাসুজি র্যাপে চলে যাবেন, যে আর্কে ক্লিক করবেন। আর্কে ক্লিক করলে দেখবেন অটোমেটিক এরকম একটা বক্স চলে আসতেছে, যেটার অপশন পাবেন হরিজেন্টাল, ভার্টিক্যাল এবং এখানে স্টাইল পাবেন। বিভিন্ন স্টাইল আছে এবং এখানে বেন্ডটা কন্ট্রোল করতে পারবেন লেফট রাইটে এবং ব্যালেন্সে রাখতে পারবেন। মিডিলে একটা পয়েন্ট আছে। তারপরে হচ্ছে এখানে হরিজেন্টালি পার্সেন্টেজ বাড়াতে পারবেন, ভার্টিক্যালি পার্সেন্টেজ বাড়াতে পারবেন। তো আমরা এগুলো এখন নাড়াচাড়া না করি, যেটা ডিফল্ট হিসেবে আছে অপশনে সেটাই থাক। আমরা ওকে দিয়ে দেখি কি হয়। দেখছেন শেপটা এখন পরিবর্তন হয়ে কীরকম হয়ে গেছে। জি ভাইয়া। তো এইভাবেই জি। বিভিন্নভাবে আপনারা এখান থেকে ইফেক্ট থেকে র্যাপে গিয়ে, যেমন ফ্ল্যাগের মতো যদি করতে চান, ফ্ল্যাগ যেমন বাতাসে উড়লে যেরকম হয়, দেখা যাক কি হয়। এই যে দেখেন ফ্ল্যাগের মতো হয়ে যাচ্ছে, তাই না? তাই কি না? জি ভাইয়া। জি ভাই। এখন এখানে যদি আমরা একটা ফ্ল্যাগ করে দিই তাহলে আরও দেখতে সুন্দর লাগবে, তাই না? এখন জিনিসটা কত সুন্দর লাগতেছে। অথবা এখান থেকে আমরা যদি এখন একটা স্ট্যান্ড করে দিই ফ্ল্যাগের, এখন কি কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে না? জি জি ভাইয়া। ভাই। ওকে, এটা হলো আমাদের র্যাপিং বা র্যাপের যে বিষয়গুলো, সেটার বেসিক ধারণা। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কাজ। আমরা সাধারণত যদি এখানে একটা শেপ নিয়ে নিই, সেটা এলিপসে হতে পারে। এখানে যদি একটা শেপ নিয়ে নিই, এটা যে কোনো কালার হতে পারে, নো প্রবলেম। এবং এখানে যদি আমি একটা টেক্সট লিখি, সাপোজ আমি যদি এখানে টেক্সটে দিয়ে নিলাম, এটা বড় করে দিই এবং এটা গতকালের ক্লাসে যেটা আমি দেখাইছি ওরকমই এটাও ব্যাকে যাবে, শেপের ব্যাকে ব্যাকে গেল। এবার দেখেন আমি এই দুইটা যদি সিলেক্ট করে গতকালকের মতো অবজেক্টে যে টেক্সট র্যাপে যে, সরি টেক্সট র্যাপ না, ইনভলভ ডিস্ট্রোটে যে মেক উইথ টপ অবজেক্ট কালকে যেটা করেছি ওরকম ভাবেই আপনার এটা কাজ করবে। বাট দেখেন এটা একটু টেকনিকটা আলাদা, সুন্দরভাবে আপনি এটা শেপের রূপে টেক্সটটাকে সাজাতে পারবেন এক কথায়। ও ভাইয়া, এটা ভালো ছিল। বোঝা গেল? যেমন কালকে কনসেপ্ট এখন ক্লিয়ার। জি জি। যেমন এখানে যদি আপনি সরি, এখানে যদি শেপটা নিয়ে নেন এবং এটা যদি আমরা এটা যদি একটু চাপানোর চেষ্টা করি এভাবে, এখন যদি এখানে কোনো কিছু লিখেন,
লিডিপি অ্যারেঞ্জ বাই ব্যাক, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট envelope distort make with top object, বুঝা গেল? তবে এখানে কিছু স্পেশাল কাজ তো অবশ্যই আছে, এগুলো করতে হবে এক কথায়। যেমন আমি যদি একটা কাজ দেখাই এখানে, এই যে আমি যদি ইলিপসি নিয়ে নিই, আমি একটা ফিশ করতে চাচ্ছি, ফিশ, এই যে আমি একটা ফিশ সরি ফিশ আকৃতির একটা ইলিপসি ফ্রিলি আমি অঙ্কন করে নিলাম, এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট ধরে, এটা আমি আগে দেখাইছি আমাদের শেপে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাতে, যে কনভার্ট করে কর্নার করে দেন, এটাও কনভার্ট করে কর্নার করে দেন, এই কোণাটাও অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এটা ফিশের আকৃতি দিতে গেলে কী করতে হবে, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। এটা ফিশের আকৃতি দিতে হলে কী করতে হবে, এটা অল ধরে কপি করি এখানে আরেকটা, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের নেস্টটা লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা লাইন টুলটা ইউজ করতে পারি। লাইন টুলটা ইউজ করে এখান থেকে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার ইউজ করতে পারি, আবার যাদের শেপ টুলে ভালো আছেন তারা শেপ টুল ইউজ করতে পারেন। আমি এখান থেকে ডিভাইড করে ফেলতে পারি, ডিভাইড করে ফেলে দেখেন আনগ্রুপ করলে এখান থেকে আমি এটা সরাই ফেলতে পারবো, এবং এই দুইটা দেখেন, এই দুইটা কিন্তু এখন আলাদা হয়ে আছে, বাট আমাকে এই দুটো একসাথে করে দেবো। সেক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুলসটা নেব, অথবা এই দুইটা একসাথে সিলেক্ট করে, এই যে দেখেন এখানে কি আছে, ইউনাইট করে দেবো। এখন তাহলে দেখেন একসাথে হয়ে গেছে, শেপটা একসাথে হয়ে গেছে, তাই না? তাহলে আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল নেব, অথবা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি আমরা। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, এবং এখানে আমরা মাছের লেজের মতো এখানে ক্লিক করে একটু চাপাই দেবো, তাহলে ব্যাপারটা আরো ভালো লাগবে। কি হলো, একটা মাছ হয়ে গেল, তাই না? তো আমরা এখানে আবার মাথাটা একটু আলাদা করে নিই, সরি, মাথাটা আলাদা করে নিলাম, করে আবার উইন্ডোজে পাথফাইন্ডারে গেলাম, পাথফাইন্ডারে যে ইউনাইট করে নিলাম, তাহলে মাথাটা আলাদা হয়ে যাবে। দেখেন এখানে আনগ্রুপ করে নিই, করে এই মাথাটা আলাদাভাবে রাখি। এখন দেখেন কি করব, সিম্পল কাজ, আমরা এতক্ষণ মাছটা তৈরি করে নিলাম এক কথায়। এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা যদি ফিশ লিখি, দুটো যদি অবশ্যই ব্যাকে দিতে হবে, এটা মনে রাখতে হবে, এটা আসবে ব্যাক। দেখি কি হয়, অবজেক্ট envelope distort make it top object, এসে গেল। এখন আমরা এটা একটু ফিশ করি, তাহলে চারটা অক্ষর আরো ভালো লাগবে। Object envelope distort make it top object, এখন এটা সুন্দরভাবে মাথাটা দিয়ে আইড্রপ টুল নিয়ে এখানে কালো কালার করে দিই। তারপরে এখান থেকে এলিপসি নিই, এলিপসি নিয়ে এখানে একটা ছোট্ট আই ড্র করি মাছের, এবং এখানে সাদা কালার করে দিই। এটা নিয়ে চলে আসি এখানে, হয়ে গেল একটা ফিশ, সাথে লেখা ফিশ লেখা, তাই না?
কি পারা যাবে না? জি ভাই ট্রাই করলে পারা যাবে। কি মনে হচ্ছে জি এটা? ভাই সুন্দর হয়েছে। মাছের মনে হচ্ছে কি কাটা না ভিতরের? জি ভাই অনেক সুন্দর। লোগোর জন্য অনেকটা কাজের। তো এভাবে আমরা টেক্সট র্যাপিং বলেন, অবজেক্ট র্যাপিং, এবং আমি তো কালকে দেখাইছি যে টুলসটাতে আপনারা কালকে দেখেছেন, ওই টুলসের বেসিকটা দেখেছেন কিভাবে করতে হবে জিনিসটা। আজকে হয়তো আরো ইজি হবে আপনাদের জন্য এই জিনিসটা করা। ঠিক আছে, সবাই আপাতত এটা প্র্যাকটিস করেন, আমি আবার দেখাচ্ছি। নেক্সট আর একটা জিনিস দেখাবো, আপনারা এটা আপাতত পারফেক্টলি প্র্যাকটিস করেন সুন্দরভাবে।